একবার এক মহিলা হযরত জুনাইদ বাগদাদীর এর নিকট এই মর্মে অভিযোগ করল যে, হুজুর, আমার স্বামী আমার বর্তমানে আরও একটি বিবাহ করতে চায়, আপনি দয়া করে তাকে নিষেধ করুন। জবাবে হযরত জুনাইদ বাগদাদী বললেন, দেখো, আল্লাহ তাআলা একজন পুরুষকে সর্বোচ্চ 4টি বিবাহ করার অনুমতি দিয়েছেন, অতএব আমি তাকে কিভাবে নিষেধ করি? জবাবে মহিলা বলল, হুজুর, আমার আশ্চর্য লাগে আমার মতো একজন সুন্দরী রূপসী মহিলাকে রেখে সে কি করে আর একটি বিবাহ করতে চায়। মহিলার কথা শুনে জুনাইদ বাগদাদী বললেন, দেখো আম্মাজান, একজন সুন্দরী মহিলা থাকলে আরও একটা বিবাহ করা যাবে না, শরীয়তে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। জুনাইদ বাগদাদী এর কথা শুনে মহিলাটি খুব বিনয়ের সাথে বলল, হুজুর, খোদার কসম খেয়ে বলছি, আল্লাহ তাআলা আমার চেহারাকে এত সৌন্দর্য করে বানিয়েছেন যে যদি শরীয়তের নিষেধ না থাকতো তাহলে চেহারার নেকাব উঠিয়ে আপনাকে দেখিয়ে দিতাম। মহিলার মুখে এ কথা শুনে জুনাইদ বাগদাদী বেহুশ হয়ে গেলেন। পাশে বসা ছিলেন হযরত শিবলি রহিমাহুমুল্লাহ তাআলা। তিনি বললেন, অনেকক্ষণ পর যখন হযরতের জ্ঞান ফিরল, তখন মহিলার কথার সাথে সাথে হযরতের বেহুশ হওয়ার কারণ জিজ্ঞেস করলাম। জবাবে জুনাইদ বললেন, মহিলা যখন তার সৌন্দর্যের বিবরণ দিচ্ছিল, সাথে সাথে গায়েবী আওয়াজ আসলো, হে জুনাইদ, সত্যিই আমি তার চেহারাকে এত সুন্দর মণ্ডিত করেছি যা দেখে তুমি ঠিক থাকতে পারবে না। সুতরাং তুমি যদি আমার বানানো মাখলুকের সৌন্দর্য দেখে স্থির থাকতে না পারো, তাহলে দুনিয়ার চোখ দিয়ে কি করে তুমি আল্লাহর সৌন্দর্য অবলোকন চাও?